হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরেও কি এরকমের অনেক পুরনো চাল আটার বস্তা পড়ে রয়েছে? কি করবে বুঝতে পারছো না, ফেলে দেবে ভাবছো? আজকে আমি খুব সহজে একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তো দেখো, চালের বস্তা থেকে আমি এতটা কেটে নিয়েছি। তোমরা তোমাদের হিসেব মতো কেটে নিতে পারো। আমি যেভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা যখন হাফ করলাম, এরকমভাবে কাটা হলো, তো এটা আমি এখান থেকে আরেকটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে অপোজিট সাইডে এটা আমি সেলাই করে দেবো। আর এটাকে এরকম করে সেলাই করে নিয়ে এটা একটু বড় করে নেব। তো আমার কাছে এতটাই বস্তা ছিল, সেই জন্য আমি এটাতেই ইউজ করছি। আর এবারে দেখো, আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো যে পাশটা কালারফুল ছিল ওই পাশটা একসাথে করলাম, আর সাদা পাটটা নিচের দিকে করলাম। তো এইভাবে আমি দুটো পার্ট রেডি করে নিচ্ছি। দেখো, দুটো পার্ট রেডি করে নিয়েছি। এখানে আমি সম্পূর্ণটাই পুরনো কিছু জিনিস দিয়েই বানাচ্ছি। আর এখানে নিচ্ছি ফোম শিট। এই ফোম শিটগুলো দেখো, আমরা কিছু মার্কেটিং করলে বা অনলাইনে শপিং করলে আমরা পেয়ে থাকি, শাড়ি কাপড়ে পেয়ে থাকি, বা অন্য যে কোনো জিনিসের সাথে এরকমের ফোম শিট আসে। তো এগুলো খুব মজবুত হয়। আর এখানে নিয়ে নিচ্ছি একটা পুরনো শাড়ি। তো এই শাড়িটা দিয়ে তোমাদের সাথে আগের দিনে আমি একটা ডিআইওয়াই শেয়ার করেছিলাম, তারই কিছুটা অংশ আমি নিয়ে নিচ্ছি। খুব একটু কম কাপড়েই এটা কিন্তু রেডি করতে পারবে। তো চলো, এটা আমরা কুইলিং করে নিই। তো এখানে একটা পিন লাগিয়ে দিয়েছিলাম, তিনটাকে একসাথে স্টিক করে, যাতে এটা সরে না যায়। এবার দেখো, এটাকে আমি এইভাবে মেশিনে কুইলিং করে নিচ্ছি। 4-5টাকে করে নেবো, আর মাঝে মাঝেও করে নেবো। তো দেখো, দুটোকেই রেডি করে নিয়েছি। এবারে দেখো, এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে দেখো, দুটো পার্ট আমি রেডি করেছি। আর এখানে তোমাদের সাথে আগের দিনেই আমি যেটা ব্যবহার করেছিলাম সেগুলোর থেকে দেখো এরকমের স্ট্রিপ কিছু বেঁচে গেছিলো। তো ভাবলাম যে এটা ফেলে কেন রাখবো, ইউজ করে নিই। তো চলো, এটা আমি এইভাবে ফ্রিলটা এর মধ্যে লাগাবো। তো কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে মেশিনে দেখিয়ে দিই। তো চলো, মেশিনে চলে যাই। তো এভাবে ফ্রিলগুলো লাগালে এটা দেখতে ভালো লাগবে। তোমরা এটা স্কিপও করতে পারো। তো আমার কাছে এগুলো বানানো ছিল বলে এটা আমি ইউজ করে দিচ্ছি। জাস্ট এইভাবে লাগিয়ে, আর এরকম করে একটু একটু কাপড় নিয়ে কুচি কুচি করে পুরোটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে। এতে কি হবে, এটা জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবে একটু একটু করে নেবে, আর এটা পুরোটা এরকম করে ফ্রিল দিয়ে দিতে হবে। তো এইভাবে যেখানে যেখানে আমি কুইলিং করার সময় করেছিলাম, ঠিক সেই জায়গাগুলোতে আমি এইভাবে করে নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। তো দুটোতেই আমি রেডি করে নিয়েছি। এবার চলো, তোমাদেরকে মেজারমেন্টটা বলে দিই। এখান থেকে এখানে হচ্ছে 15 ইঞ্চি, আর এখান থেকে এখানে হচ্ছে 13 ইঞ্চি। লম্বা আর চওড়া হচ্ছে 15/13 ইঞ্চি। এবারে দেখো, এখানে আমি একটা কাজ করব। এখানটা একটু লক্ষ্য করে দেখবে, এটা পুরোটা হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চির আধা হচ্ছে 7.5 ইঞ্চি। তো এখানে আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে ঠিক টেপটা সামনে রেখে এখানে আমি 3 ইঞ্চি, আর এই দিক থেকে লেফট আর রাইট 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো দেখো, এবারে এখানে একটা রেডিমেড বেল্ট ইউজ করেছি। তোমরা রেডিমেড বেল্টের জায়গায় এমনি কাপড় দিয়েও বানিয়ে নিতে পারো। তো আমি এখানে রেডিমেড বেল্টই ইউজ করেছি। তো প্রথমে আমি রেডিমেড বেল্টটা 17 ইঞ্চিতে নিয়েছি। এরকম করে এটাকে ডবল করে নিলাম। ডবল করে নেওয়ার পরে এটাকে হাফ করে নিলাম। হাফ করার পরে এবারে এই যে রেডিমেড বেল্টটা আছে, এটা এবারে এখানে সেলাই করে দেবো। এই রেডিমেড বেল্টগুলো যেখানে সেলাইয়ের জিনিস পাওয়া যায় ওখানেই পাওয়া যায়। 8 টাকা 10 টাকা করে মিটার নেয়। আর এই যে বেল্টগুলো দেখছো, এইগুলো যে ব্যাগে ব্যবহার হয় সেই বেল্টটি। তো এটা অনেকটা মজবুত হয়। তো দেখো, এই একইভাবে অপর পাশটাও করলাম। এটা 15 ইঞ্চি ছিল, আর লেফট অ্যান্ড রাইটে আমি 3 ইঞ্চি ছেড়ে এরকম করে করে নিয়েছি। তো দেখো, আমি কিভাবে এটা সেলাই করছি। জাস্ট খালি এই হ্যান্ডেলটা এইভাবে রেখে আমি এটা এইভাবে সেলাই করে নিচ্ছি। দুটো পাটি এইভাবে সেলাই করে নিতে হবে। প্রথমে একটা রেডি করে নিই, ঠিক ওই একইভাবে এখানটা মজবুত করে দুটো পার্টকেই আমি রেডি করে নেব। তো দেখো, হ্যান্ডেলটা লাগানো হয়ে গেল। এইভাবে যখন করবে দেখবে অনেক ফিনিশিংয়ের সাথে এটা রেডি হচ্ছে। বাজারে যেরকমের ব্যাগ পাওয়া যায় ঠিক সেই রকমেরই। তো দেখো, এটা আমি এই দুটোকে দুপাশে রেখে দেখিয়ে দিলাম যে দুটো পার্ট রেডি করে নিয়েছি। এবারে এখানে আমি জিপ লাগাবো। জিপ লাগাবার জন্য আমি জিপটা মেপে নিলাম কতটা লাগবে। তো দেখো, একটু লেফট আর রাইটে একটু ছেড়ে দিয়েছি, আর এখানে রানারটা এর মধ্যে ইনসার্ট করে নেব। তো রানার লাগানো তোমাদের সাথে
অনেকবার শেয়ার করেছি, এখানে যে তারটা আছে এটা একটু একটু দুদিকে খুলে নিতে হবে, আর এটা এইভাবে ঢুকিয়ে একটু টান দিলেই কিন্তু এই রানারটা এর মধ্যে লেগে যায়। খুব সহজেই তোমরা এটা লাগাতে পারো। যাদের তোমাদের অসুবিধা হবে তোমরা রেডিমেড এরকমের জিপ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। আর এবারে দেখো আমি এই কাপড়েরই টুকরো থেকে দুটো টুকরো আমি নিয়ে নিয়েছি। এবারে এটা আমি এরকম করে সেলাই করে নিচ্ছি। তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। জাস্ট এইভাবে কাপড়টা রেখে এটাকে সেলাই করে নিয়ে উল্টে দিতে হবে। তো এটা কি হবে, এর যে জিপটা আছে এটা খুব মজবুত হয়ে যাবে, আর এখানে জিপ কিন্তু একদমই খারাপ হবে না। অপর পাশটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করছি। দেখো একটা কাপড় নিয়েছি, সোজা ভাগের দিকেই এরকম করে ধরে রেখে এরকম করে জাস্ট এইভাবে টান নিয়ে নিতে হবে। এবারে দেখো এটা আমি এইভাবে সেলাই করে নেব। তো এটা খুব সহজেই করতে পারো। এবারে দেখো জিপটা কি হবে, লক হয়ে যাবে, আর খুব সুন্দর এটা মজবুতের সাথে হবে। আর যে মেশিনে সেলাই করতেও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। এখানে 2-3 বার আমি সেলাইটা করে নিয়েছি যাতে এটা মজবুত হয়। এবার দেখো এটাকে এরকম করে ওপেন করে নিচ্ছি। তো এইরকম করে ওপেন করে নিলে দুপাশে দুটো কাপড় লাগানো হয়ে গেল। এটা কি হবে, যখন আমরা এর মধ্যে জিপটা এই কাপড়টা লাগাবো খুব সহজেই আমরা এটা লাগিয়ে নিতে পারবো। তো এরকম করে রেখে এর উপর থেকে সোজা করে সেলাই করে নিতে হবে। তাহলে কি হবে, হ্যান্ডেলটা একদম ফিনিশিংয়ের সাথে লেগে যাবে, আর উপর থেকে যে হ্যান্ডেল লাগিয়েছি এটা আর বোঝাই যাবে না। দেখো এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব। এইভাবে যদি তোমরা করবে, যে ব্যাগটা বানাচ্ছ তার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে। তো ফাইনাল এরকম করে নিয়ে এটা পুরোটা আমি সেলাই করে দিলাম। সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো উপর থেকে এটা তোমরা টপ সেলাইও দিয়ে নিতে পারো। আর আজকে আমি এখানে কোনো টপ সেলাই দিইনি, এটা এমনিতেই খুব মজবুত হয়ে গেছে। আর এবারে দেখো এখান থেকে এই যে পার্টটা করে রেখেছিলাম ঠিক এই পার্টটার উপরে এরকম করে সুন্দর করে মেশিনটা রেখে দিতে হবে, মেশিনের ইয়েটা, আর তারপরে এটা এরকম করে এটা সেলাই করে নিতে হবে। আরেকটা পার্টের মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে দেখো এরকম করে সেলাই করে নিচ্ছি। এইভাবে দেখো জিপটা খুব সহজেই তোমরা লাগাতে পারবে। তো জিপ লাগানো হয়ে গেছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা সুন্দর জিপ লেগে গেছে। আর এরকম করে এটা রেডি করে নেওয়ার পরে জাস্ট এটাকে এরকম করে টান করে নেবে। টান করে নিয়ে এর পুরো 3 পাশটাকে আমাকে সেলাই করে নিতে হবে। এরকম করে হাত দিয়ে ভালো করে ধরে এর 3 পাশটা সেলাই করে নাও। তো এতে কি হবে, এই ব্যাগটা রেডি হয়ে যাবে। তো দেখো সেলাই করা হয়ে গেছে। এবারে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলোকে আমাকে কেটে নিতে হবে। তো 3 পাশটাতেই সেলাই করেছি। এবারে একটা মেজারমেন্ট নেব। এখানে আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা বক্স বানাচ্ছি। তোমরা এর থেকে ছোটও বানাতে পারো, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চিরও বানাতে পারো। আমি এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির বক্স বানাচ্ছি। এই রকম করে অপর পাশটাতেও ঠিক ওই একইভাবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির বক্স রেডি করে নেব। দেখো বাড়িতে অনেক রকমের পুরনো জিনিসপত্র থাকে, সেগুলোকে ফেলে না দিয়ে আমরা এগুলোকে সুন্দর করে ইউজ করতে পারি। আর দেখো এখানে এরকম করে আমি দুটো বক্সই এরকম করে কেটে নিচ্ছি। তো এই যে এই পার্টটা হলো, এবারে এটাকে এরকম করে ধরতে হবে, ধরে এই পাশে সেলাই করে নিতে হবে, তাহলে পরেই এই ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটাকে সেলাই করে নিয়ে চলে আসি। সেলাই করা হয়ে গেছে, আর অনেকটা মজবুত হয়েছে, কাপড়টাও মোটা হয়েছে, আর ব্যাগটা খুব স্টিফ হয়েছে। দেখো এরকম করে এটা পুরোটা রেডি। এবার এটাকে আমি ওপেন করে তোমাদেরকে দেখাই। আর প্রথমে কি করবে, এই যে সাইডগুলোতে তোমরা কোনো কাপড় দিয়ে ফিনিশিং করে নিতে পারো, তাহলে রাফ এজেসগুলো দেখা যাবে না। তো এবার দেখো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এটা সোজা করে নেওয়ার পরে হাত দিয়ে এটা পুরোটা সোজা করে নিলাম, আমার ব্যাগ রেডি হয়ে গেল। তো দেখো এরকমের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তোমরা সুন্দর প্রয়োজনীয় জিনিস কিন্তু বানিয়ে নিতে পারো। তো এরকমের একটা ছোট্ট ব্যাগ বানিয়ে নিলাম। এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো, ছোটো মোটো কিছু জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারো। তো খুব সহজেই তোমরা এটা তৈরি করতে পারবে। তো দেখো ফাইনাল লুকটা কীরকম লাগছে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে।